এক ডাইনি মানুষের রূপ ধারণ করে নেয় আর গ্রামে গ্রামে চুড়ি বিক্রি করতে থাকে। চুড়ি নিয়ে যা, চুড়ি, রং বেরঙের চুড়ি। যেসব মহিলা তার কাছ থেকে চুড়ি কিনতে যেত তারাই আর ঘরে ফেরত যেত না। এই নিয়ে গ্রামবাসীরা খুব চিন্তিত ছিল। একদিন রাতের বেলা রিনার মা রাস্তা দিয়ে যাচ্ছিল আর হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলার সাথে তার দেখা হয়। বৃদ্ধ মহিলাটি তাকে বলে, মা, আমি চোখে কিছু দেখতে পাই না, আমার বাড়ি ওই দিকে, আমাকে একটু তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবি মা? হ্যাঁ দেবো, কেন দেবো না, চলুন। এই বলে রিনার মা সেই বৃদ্ধ মহিলাটিকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যায়, কিন্তু আর ফেরত আসে না। এদিকে রিনা খুব চিন্তিত হয়ে পড়ে আর হঠাৎ করে খানিকক্ষণ পর রিনার মা বাড়ি ফেরত আসে। রাতের বেলা রিনা আর রিনার মা ঘুমোলে রিনার মা হঠাৎ করে একটা ডাইনির রূপ ধারণ করে নেয় আর রিনার কাছে ছুটে আসে। তখন রিনা হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর একটা সাধুকে ডেকে নিয়ে আসে। এই ডাইনি, তুই এই মহিলার শরীরে কেন ঢুকেছিস? বেরিয়ে যায় এখান থেকে। আমি শহরে সব মহিলাকে মেরে ফেলবো, কারণ এরকম ভাবে আমি আর আমার মা মারা গিয়েছিলাম। এরকম ভাবে একজন চুরিওয়ালি আমাদের বাড়ি একদিন আসে আর আমাকে আর আমার মাকে মেরে ফেলে। তুই যার কথা বলছিস তাকে তো তুই আগেও মেরে ফেলেছিস, যা এখান থেকে। এইভাবে তান্ত্রিকটা তার জাদুর সাহায্যে ওই ডাইনিটাকে একটা বোতলের মধ্যে ঢুকিয়ে দেয় আর রিনার মা ঠিক হয়ে যায়।